আজ আমি ডিম গাজর দিয়ে একটা পরোটা বানাচ্ছি। এর জন্য নিলাম 1 কাপ ময়দা, 1 কাপ সাদা আটা, একটু জোয়ান, একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে ওটাকে 2 চামচ মতো সাদা তেল নিয়েছি, নিয়ে ভালো করে শুকনো মেখে নিতে হবে। মেখে নিচ্ছি, এই এমনি হয়ে যাবে, মেখে একটু হাতে জমাট বেঁধে যাবে। তারপরে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। এমনি করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। একটা ভিজা ন্যাকড়া বা ভিজা একটা রুমাল চাপা দিয়ে রেখে দেওয়া হলো। এবার আমি পুরটাকে বানিয়ে নেব। পেঁয়াজ নিয়েছি, 2টো ডিম নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, গাজর ছোট ছোট 4-5টা নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ওটাকে একটু ফ্রাই করে নিলাম, লাল লাল করে নিয়ে তারপরে ওতে এবার লাল লাল হয়ে গেছে। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গাজরটাকেও দিয়ে দিচ্ছি, দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে। নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে তারপরে নুন আর হলুদটাকে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ওটাকে ফ্রাই করলাম। ফ্রাই করে করে একটু রসটা, গাজরের রস ওঠে, রসটা একটু শুকনো হয়ে গেল। তারপরে একটু সামান্য তেল দিয়ে আমি ওতে ডিমটা দিয়ে ঝুরো ঝুরো করে ভাজা করে নিচ্ছি। ঝুরো ঝুরো করে ভাজা করে নিয়ে তারপর ওটার মধ্যে এবারে গাজরটা আমি মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে যতটা পারা যায় একটু শুকনো মতো করে ওটা ড্রাই করে নিয়ে আর কি ওটা ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেছে, আমার পুর তৈরি। এমনি করে লেচি কেটে আমি ওইরকম খোল বানিয়ে এমনি করে পরপর আর কি আমি লেচি বানিয়ে নিচ্ছি। এ হয়ে গেল। এবারে ওটাকে আমি পরোটা বানিয়ে ওভেনটা জেলে দিয়েছি, দিয়ে আমি পরোটা এবার বানিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে বানাচ্ছি, দেখো সুন্দর একদম ফুলে উঠবে। একটু ধীরে ধীরে গ্যাসটাকে ধীর করে দিয়ে করলে ভালো মুচমুচে হয়ে ভাজা হবে। এমনি করে করে পরপর সব ভাজা করে নিয়ে নিচ্ছি। খেতে এটা খুবই সুন্দর লাগে। এখন আলু চচ্চড়ি আর আচার দিয়ে আমি পরিবেশন করলাম।